তো লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। তো এই যে রাত 1টার সময় গেছিলাম আমি সেদিন সাজাতে। তো দুজন আমাকে নিতে এসেছিল, একটা মামা। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের সাজটা পুরো অন্যরকম, ভিন্ন কিছু একটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চড়কে অনেকেই সেজে গুছে বাড়িতে বাড়িতে ঘুরে, অনেক সন্ন্যাসীরা, সেটা অনেকেই জানো। তো সেদিন ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল ওদেরকে সাজিয়ে দেওয়ার জন্য। যেহেতু এটা একটা ঠাকুরের রিলেটেড জিনিস, তো আমি না করে উঠতে পারিনি। এত রাত হলেও আমি গেছিলাম ওদেরকে সাজিয়ে দেওয়ার জন্য। তো কেমন কী করলাম, আর আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমি এরকম টাইপের কখনোই কিছু করিনি। তো একটু ভয় তো কাজ করছিলোই যে আমি পারবো কি পারবো না, কেমন কি হবে। তো সবাই মিলে অনেক অনেক হেল্প করেছে, অনেক মজা করেছি। এখানে কিন্তু শুধু আমি একাই সাজাইনি, কেউ কেউ নিজে নিজেও একটু করেছে। তারপর আরও একটা দাদা ছিল, ওই দাদাটাই বেশিরভাগ সাজাচ্ছিল। আমি যতটা পেরেছি ওদেরকে হেল্প করার চেষ্টা করেছি। দেখো ওরা একা একাই কত ইয়ার্কি ফাজলামি মারছিল, প্রচুর এনজয় করছিল। তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। প্রচুর হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সেদিন কেটেছে দিনটা। তো আর এই দাদাকে দেখো কি বানিয়ে দিয়েছি শেষ পর্যন্ত আমি, বেচারাকে দেখে আমারই খারাপ লাগছিল। এত এত রং সারাটা দিন মেখে ওনাকে থাকতে হবে। তো যেহেতু প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘুরবে ওরা, তো এরকমটাই আমাকে করে দিতে বলেছিল। ঠিক যেমন যেমন আমাকে পাশ থেকে বলছিল আমি সেমনটাই করার চেষ্টা করছিলাম। কারণ কি, আমি এরকম টাইপের কখনোই কোনো কাজ করিনি, আর লাইফে ফার্স্ট টাইম এরকম টাইপের কিছু এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছিল। তো অনেক এনজয়ও করেছি, মনের মধ্যে কোথাও একটু ভয়ও ছিল। সব কিছু মিলিয়ে ওভারঅল খুব ভালোই এক্সপিরিয়েন্স ছিল। তো যতটুকু আমি পেরেছি করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সব সময় তো সাজানোর ভিডিওই দেখো একই টাইপের ব্রাইড পার্টি মেকআপ, এটা একটু ভিন্ন কিছু ছিল। হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। তো এই যে এক একজনা এক এক রকম সেজেছিল, কেউ শিব, কেউ পার্বতী, কেউ মা গঙ্গা। তো আর যেহেতু দেখো ছেলেদের স্কিন মেয়েদের স্কিনের থেকে অনেকটাই আলাদা, তো ওই স্কিনে কাজ করাটা অনেকটা ডিফিকাল্ট। তো তারপরেও আমার দ্বারা যতটুকু হয়েছে আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার। আমি যতটুকু পারি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি আমি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো। যে সবাই রেডি হওয়ার পর বসেছিল, ওদের কী কী নিয়ম ছিল ওখানে, ওই জন্য বসে গেছে ওরা করার জন্য। তো আমারও মোটামুটি টাইম হয়ে এসেছিলো বাসার। তো এক এক করে অনেকজনকেই রেডি করেছি আমি। তো আমি যেটা নিয়ে ভয় ছিলাম যে কী করবো, কীরকম কী করবো, ওরা আর আমার ওপর কিছুই চাপিয়ে দেয়নি। বলেছে তুমি যেমন পারো করো, আমরা আছি। ওরা আরও দেখিয়ে দেখিয়ে দিয়েছে, অনেক হেল্প করেছে। খুবই ভালো ছিল ওখানে প্রত্যেকটা মানুষ। আর প্রচুর ইয়ার্কি ফাজলামিও করেছে, হাসিয়েছে। প্রচুর ভালো লেগেছে সেদিন, দিনটা খুব ভালোই কেটেছে। তো সব শেষে সবার রেডি হওয়ার পর যেই দাদা আমার মতোই সবাইকে সাজাচ্ছিল, প্রচুর খেটেছে উনিও সেদিন। তো তাকে সাজিয়েছিলাম। তো একটুখানি জাস্ট ক্লিপ নিয়েছিলাম লাস্টে, আর নিতে ভুলে গেছি এই যেই দাদা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই তো ওদের বেরিয়ে পড়ার টাইম হয়ে গেছিলো। ওরা অনেক অনেক রিচুয়ালস ছিল, আমি আর দেখে আসা হয়নি যেহেতু এত রাতে গেছি। তো বাড়ি চলে এসেছিলাম, এইটুকু যেটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করলাম।